বিষয়ে বলতে চলেছি, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। একজন মহিলা দীর্ঘ 10 বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রমণ হয়েছে। তার পা কুঁকড়ে গেছে, হাত কুঁকড়ে গেছে। আজ তিনি কি পরিস্থিতিতে আছে সরাসরি দেখে নিন। জীবনদীপ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমরা চলে এসেছি আজকে এক পেশেন্টের কাছে। আর দেখছে ডক্টর রাজীব চৌধুরী, কলকাতা থেকে আয়ুর্বেদিক স্পেশালিস্ট। তো সরাসরি আমরা পেশেন্টের কাছে শুনে নেব আজকে উনি দীর্ঘ 10 বছর ধরে কোন পজিশনে ছিল, আর আজকে 1.5 মাস ওষুধ ব্যবহার কর উনি কেমন আছে। তো দিদি, আমি আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। তো আপনার নাম? আমার নাম কল্পনা মন্ডল। আপনার কি হয়েছিল? আমার ব্যথা, আগে ফার্স্টে জ্বর এসেছিল, জ্বরের তীব্র ব্যথা। কতদিন ধরে আপনি ভুগছেন? আমি না হলে আজ 11 বছর ধরে ভুগছি। আপনার হাতগুলো একটু দেখান। এই তো। এই যে হাতের পজিশন, উনি আজ হাত ওনার দেখতেই পাচ্ছেন এইভাবে গুটিয়ে গেছে, তো পাগুলোও গুটিয়ে গেছে। তো আজকে 1.5 মাস আপনি মেডিসিন ব্যবহার পরে আপনি কেমন আমি বুঝতে পারছেন? সুস্থ আছি। কতটা সুস্থ আছেন? মানে আগের থেকে ভালো আছেন? হ্যাঁ, আগের থেকে আমি ভালো আছি। আচ্ছা, হাতের আঙ্গুলগুলো? আমার আঙুলগুলো যে এই অবস্থা এখন এই অবস্থা। আগে আঙ্গুলগুলো যেমন ছিল, আগে কি আঙ্গুলগুলোর থেকে কি একটু বুঝতে পারছেন যে আপনার আঙ্গুলগুলো? বুঝতে পারছি যে মনে হচ্ছে একটু শাটার ব্যবস্থা হচ্ছে। আচ্ছা, তো আগামী দিনে কি মানে মনে হচ্ছে যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ, মনে হচ্ছে যে সুস্থ হয়ে যাবে। আচ্ছা, সরাসরি চলে যাচ্ছি ওনার হাজবেন্ড মানে ওনার দাদার কাছে। তো দাদা, আপনি তো আপনার স্ত্রীকে চেক আপ মানে করাচ্ছেন, ডাক্তার দেখিয়েছেন, তো কতদিন ধরে ইনি অসুস্থ? 11 বছর। 11 বছর। তো ডাক্তার তো দেখিয়েছেন অবশ্যই? হ্যাঁ, দেখিয়েছি। ডাক্তার দেখিয়েছি, ভালো হয়নি, এরকমই ছিল। আচ্ছা, তো এখন কি আশা করছেন যে কলকাতা থেকে আয়ুর্বেদিক স্পেশালিস্ট ডক্টর রাজীব চৌধুরী যে এসছেন, তো ওনাকে দেখানোর পর আপনি কি বুঝতে পারছেন? না, এখন ওনাকে দেখানোর পরে রুগী অনেক ভালো আছে। আচ্ছা, খাওয়া দাওয়া করছে, আগে তো খেতোই না, হুম, ঘুমও হতো না, এখন ঘুমটাও হয়, এক মুঠ ধরেও খেতে পারে। আচ্ছা, বা সুস্থতা অনেকটা দেখাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। তো চলে যাচ্ছি পাশে আর দাদার কাছে। উনি অনেক সহযোগিতা করেছেন। তো দাদা, তবু আপনি একবার বলুন যে আপনার কেমন আছে উনি? আগে থেকে ভালো আছে। তো কেমন বুঝতে পারছেন যে আগামী দিনে উনি পুরোটাই? হ্যাঁ, পুরোটাই মনে হচ্ছে ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো সরাসরি মায়ের কাছে চলে যাচ্ছি আমরা। তো কাকিমা, ওনার যে পজিশন আপনার মেয়ে, তো আজকে আপনি কি বুঝতে পারছেন? অনেক ভালো। অনেক ভালো, হ্যাঁ, ঠিক আছে। আপনার যে কি করি ধন্যবাদ দিব, আমার মেয়ে যদি ভালো হয় যায়, ঈশ্বর ভালো তো ঈশ্বর করবেই। ঠিক আছে, অবশ্যই আপনার মেয়ে ভালো হয়ে যাবে। আর সরাসরি চলে যাচ্ছি আরো দিদিদের কাছে। তো আপনাদের তো মেয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি 11 বছর বসে এভাবে চলতে ফিরতে কিছুই করতে পারে না, খেতেও পারে না। মেয়ের একটা বাচ্চা মেয়ে আছে, সে রান্না টান্না করে খাইয়ে দিয়ে তারপরে স্কুলে যায়। আচ্ছা, এখন বুঝতে পারছি যেন ওনার হাতটা মনে হচ্ছে যেন নরম পড়ে গেছে আর রক্তটাও চলাচল করছে। এখন আমরা বুঝতে পারছি যেন উনি একটু ভালো হবে। আচ্ছা, আর বাচ্চার বয়স কত? বাচ্চার মেয়ের বয়স কত গো? 11 বছর। 11 বছর। তো বাচ্চা মেয়েটাই সবকিছু করছে, মা কিছু করতে পারছে না। মা কিছু করতে পারে না, মা চলতেই তো পারে না, কি করবে? ঠিক আছে, সামান্য মেয়ে করে। হ্যাঁ, মেয়ে। আচ্ছা, আর দাদার সঙ্গে কথা বলে নি আমরা। হ্যাঁ, ও আগে যা ছিল তাতে অনেকটা ভালো হয়ে গেছে। এখন তার আশা করছি ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আপনার এরকম উনি অনেক ডাক্তার দেখিয়েছে, আজকে এই পেশেন্ট সুস্থ হয়ে উঠেছে প্রায়। তাদের আশেপাশে যারা যারা আছে সবার কথা আপনারা শুনে নিলেন। তো আমরা চাইবো যে এই পেশেন্ট আগামী দিনে যেন আরো ভালো থাকে, সুস্থ থাকে। আপনারাও সঙ্গে থাকবেন। আর যে ডাক্তারবাবু সঙ্গে আছেন, সেই ডাক্তারবাবু যেভাবে চিকিৎসা নিয়ে করছে ওনাকে, উনি যাতে সুস্থ থাকে উনি খুব মানে চেষ্টাই করছে। আপনারা সবাই পাশে থাকবেন, সহযোগিতা করবেন এই মানুষটার জন্য, এই মানুষটা যেন সুস্থ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন।